আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি কিভাবে খুব সহজেই আপনারা এই আলুর দম রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি কটা আলু নিয়েছি, আলুগুলো আমি একটু সিদ্ধ করে নেব। এই ফ্রাই প্যানে আমি রান্নাটা করে নিচ্ছি আলুর দমটা। পরিমাণ মতো রেগুলার রান্নার সয়াবিন তেল নিয়েছি, হাফ চা চামচ আস্ত জিরা নিলাম, 3 থেকে 4টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা পেঁয়াজটা কিন্তু একটু ব্লেন্ড করেও দিতে পারেন, যেহেতু নতুন পেঁয়াজ গলে যাবে আস্তাটাও কেটে দিয়ে দিতে পারেন, সে অনুযায়ী দিবেন। একটা তেজপাতা কেটে নিলাম, 3 টুকরা দারচিনি, 2টো এলাচ নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। 1 চা চামচ আদা ও রসুন বাটা নিলাম, হাফ চা চামচ জিরা বাটা নিলাম। এইভাবে আলুর দম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে এখানে 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করতে পারেন। হাফ চা চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া নিলাম, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিলাম, 4টা আস্ত কাঁচামরিচ নিলাম। কাঁচামরিচটা দিলাম জাস্ট একটু ফ্লেভারটা ভালো আসবে সেজন্য দিলাম। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ নতুন আলু পাওয়া যায়। এই নতুন আলু দিয়ে যদি আলুর দমটা রান্না করেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে এবং বড় ছোট সকলের খুবই পছন্দ। এটা লুচি দিয়ে খেতে আরও ভালো লাগে। আমার চ্যানেলে লুচির রেসিপি দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এখানে হাফ চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া নিলাম, সামান্য পরিমাণ লবণ নিলাম। স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন, যেহেতু আলুগুলো ফ্রেশভাবে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধতে কোনো প্রকার লবণ ব্যবহার করার প্রয়োজন নেই। সবগুলো আমি এভাবে সিদ্ধ করে এভাবে ছিলে নিয়েছি। এখানে আলুটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আজ অনেক দিন পর ভিডিওতে আসলাম, সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারি। আমার গলায় একটু সমস্যা হচ্ছে, ভয়েস দিতে খুবই সমস্যা হয়, এজন্য আমি ভিডিওগুলো নিয়মিত দিচ্ছি না। এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে আমি আলুর দমটা রান্না করে নিচ্ছি। যেহেতু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে পানির পরিমাণটা বেশি দিতে হবে না। পাঁচ মিনিটের জন্য আমি এখন ঢেকে দিব। যেহেতু এখানে আমি আলুর দমে কোনো প্রকার পানি রাখবো না, একদম কষা কষা হবে, এই জন্য পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। 2 প্রকারের আলুর দম করা যায়, একটা হলো কষা কষা করা যায়, আর একটি হলো একটু ঝোল ঝোল হবে, সেটাও ভালো লাগে, আবার এইভাবেও ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আপনার হাতের কাছে যা থাকে তাই দিয়েই কিন্তু এই আলুর দমটা রান্না করে নিতে পারেন, খুব চটপট করে এই রান্নাটা করে নিতে পারবেন। এখানে আমি একটা ম্যাগি মশলা প্যাকেট সেটাই দিচ্ছি। ম্যাগি মশলাটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ মশলাটা দিলে খেতে ভালো লাগে, এজন্যই দিচ্ছি।
সামান্য পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর দম। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। সবশেষে আল্লাহ হাফেজ।